স্বাগত জানাচ্ছি রুনা কিচেন রুমে। আপনাদেরকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো সয়াবিন কারি কীভাবে তৈরি করবেন। সয়াবিন কারি তৈরি করার জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। আমি সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি টাইম কম থাকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে টাইম কম থাকে তাহলে আপনারা গরম পানিতেও অ্যাড করতে পারেন। এই সয়াবিনগুলোকে দিয়ে অল্প টাইমে ভিজে যাবে আপনার গরম পানি করলে। দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে গেছে। এই দেখতেই পাচ্ছেন। আমি এবার এই সয়াবিনগুলোকে ভালো নিচড়ে একটা পাত্রে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি একটা। আমি এই সয়াবিনগুলোকে চিপে জলটাকে খুব ভালোভাবে নিচড়ে বের করে নেব। আমি এইভাবে চিপে সয়াবিনগুলোকে নিচড়ে দেখছেন জল বের করে নিচ্ছি। আপনারাও এভাবে চিপে জলগুলোকে বের করে নেবেন, যাতে সয়াবিনের ভিতরে একটুও জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচড়াচ্ছি। এইভাবে আপনারাও সেম প্রসেসে সয়াবিনের ভিতর থেকে সব জল বের করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার সব জল বের করা হয়ে গেছে সয়াবিনে। এরকম কত সুন্দর হয়েছে। আমি এখানে ম্যারিনেট করব, তার জন্য যে সামগ্রীগুলো দিচ্ছি একে একে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর আমি এখানে 1 চামচ বেসন দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নেব সব মিশ্রণগুলো, সয়াবিনের গায়ে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারাও এভাবে সেম প্রসেসে মিক্স করবেন, যাতে ভালোভাবে সয়াবিনের গায়ে বেসনটা কোট হয়ে যায়। এইভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর মিক্স করা হয়ে গেছে। আমি আবার এইভাবে 5 মিনিট রেখে দিলাম রেস্টে। গ্যাসটা অন করে দিয়েছি, আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। কড়াইটা তেতে গেছে। আমি এখানে বড় চামচ 3 চামচ তেল আমি অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিয়েছি। আমার তেলটা তেতে গেলে ম্যারিনেট করা সয়াবিনটা প্রথমে আমি ভেজে নেব। আমার তেলটা তেতে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এবার মিক্স করা সয়াবিনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই সয়াবিনগুলোকে ঢেলে নেব, ভেজে নেব। খুব ভালোভাবে আমি ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজার টাইমে আপনারা লক্ষ্য রাখবেন সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে সয়াবিনটা খুব ভালোভাবে ভাজা হবে। আমি এই রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হালকা কালার চেঞ্জ হতে লেগেছে। আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে সয়াবিনের কালার সুন্দর হয়ে যাবে, আমি তখন নামিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনে কত সুন্দর রং ধরে নিয়েছে। আমি এবার একটা পাত্রে সয়াবিনগুলোকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার সয়াবিন লাল ধরে নিয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে সয়াবিনের। আমি আবার প্লেটে তুলে নেব একটা। আমার সবগুলো তোলা হয়ে গেছে। এই কড়াইয়ে আমি আবারও তেল ঢেলে নিচ্ছি 3 থেকে 4 চামচ। আমি তেল তেতে গেলেই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব।
দেখেন আমার তেলটা তেতে গেছে, গরম উঠতে লেগেছে ওপরে। আমি এবার পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আপনারা এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে পেঁয়াজগুলো জ্বলে না যায়। আমি হালকা পেঁয়াজ ভাজা হলে এখানে আমি টমেটো অ্যাড করে নেব। আমার পেঁয়াজ হালকা লাল ধরে নিয়েছে, আমি এখানে টমেটোগুলো অ্যাড করে নেব। খুব ভালোভাবে টমেটোগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আমি এখানে টমেটোটা সিদ্ধ করার জন্য আমি এখানে খুব সামান্য লবণ অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ দিয়ে, আমি এখানে হালকা লবণ ব্যবহার করেছি যাতে আমার টমেটোগুলো ভালোভাবে গলে যায়। আমি 1 থেকে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে তাড়াতাড়ি আমার টমেটোগুলো গলে যায়। এক থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা বন্ধ করে উঠিয়ে নিয়েছি, ঢাকনা খুলে নিয়েছি। আমি এবার ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো গলে গেছে খুব সুন্দরভাবে। আমি এখানে মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো, এটা আমার কষাতে খুব সুবিধা হয়। তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার যখন তেলটা আলাদা হয়ে যাবে, আমি যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, ওই সয়াবিনগুলো অ্যাড করে নেব। আপনারাও এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষাবেন যাতে তলে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার তেল আলাদা হয়ে গেছে, সাইডে দেখতেই পাচ্ছেন আমার তেল আলাদা হতে লেগেছে, মানে জানতে হবে আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এখানে যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলোকে ঢেলে নেব। মশলার সাথে সয়াবিনগুলোকে ঢেলে ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে পানি অ্যাড করে নেব। আমার গ্রেভির জন্য আমি খুব বেশি গ্রেভি করব না, হালকা গ্রেভি করব। ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা উদাম করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেব। আমার গ্রেভিটা হালকা শুকনো করতে হবে। দেখতে পাচ্ছেন সয়াবিন কারিতে কত সুন্দর রং ধরতে লেগেছে। আমি এখানে একটু মিট মশলা অ্যাড করে নেব। খুব ভালোভাবে নেড়ে নেব।
1 থেকে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এরপর ফিরে চলে এসে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর তেল ছাড়তে লেগেছে, মানে জানতে হবে আমার সয়াবিন কারি রেডি হয়ে গেছে। আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার গ্রেভিও থকথকে হয়ে গেছে যতটা আমার প্রয়োজন। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। এই দেখেন কত সুন্দর আমার সয়াবিন কারি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।